যারা আমাদের রোজাদার ভাই বোনদের উপর হামলা করেছে এবং এই 90% মুসলমানদের দেশে যারা আমাদের এই আয়োজন যারা বিঘ্ন ঘটাতে চায়, আমরা তাদেরকে আর সহ্য করবো না। আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো। এবং সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম এবং সেদিন বাংলাদেশে যারা আলেম ওলামা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। আজকের যিনি আলোচক আছে সাইফুল্লাহ ভাই, উস্তাদ শাহেকের সাথে আমি কথা বলেছিলাম, শাহেক আহমদুল্লাহর সাথে কথা বলেছিলাম। সবাই আমাদেরকে সহযোগিতা করেছিল এবং সবাই তার তার জায়গা থেকে সেদিন প্রতিবাদ করেছিল। এবং পরবর্তীতে আমরা আমাদের জায়গা থেকে সারা দেশব্যাপী এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা করেছিল, আমরা তাদের ছবি সহ সারা দেশের যে যে এলাকায়, সে এলাকায় আমরা ছবিগুলো তাদের এলাকায়, তাদের বাড়ির সামনে, মসজিদে সেই ছবিগুলো, হামলার ছবি সহ আমরা লাগিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিরোধ হয়েছিল এবং তার 2 মাস পরেই একটা বিপ্লব হয়েছে জুলাইয়ে। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা আজকে দেশ থেকে পালিয়েছে। তো এই যে আজকের চমৎকার একটা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার অথবা এই ক্যাম্পাসের মধ্যে আজকে যে রমজান উপলক্ষে বড় বড় আয়োজন হচ্ছে, সেগুলো এমনি আসেনি। সেটা আসার পেছনে দীর্ঘদিনের একটা লড়াই ছিল, সংগ্রাম ছিল। অসংখ্য ভাইরা তাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে, জীবন দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজ পড়ার কারণে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের উপর জুলুম করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে ক্যাম্পাসের মধ্যে সেই নির্যাতন নিপীড়ন নেই, ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাস্ট্রম কালচার নাই, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার সেই কালচারটা নাই। তো এই কারণে যারা নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের, আমাদের সেই আগের দিনগুলো আমাদের জানা থাকা দরকার। এবং ভবিষ্যতে কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, ভবিষ্যতে যদি কেউ আমাদের অধিকার হরণ করতে চায়, ভবিষ্যতে আবার কেউ যদি এখানে ইসলাম ফোবিয়া ছড়াতে চায়, আমাদের অধিকার হরণ করতে চায়, তাহলে আমাদেরকে আবু সাইদ, আলী রায়হান, শান্তর মতো আমাদেরকে প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কখনো ক্যাম্পাসে ফেসিস্ট হয়ে উঠতে পারবে না, ক্যাম্পাসে আমাদের অধিকার হরণ করতে পারবে না। আমার হিজাব ফোবিয়া অথবা ইসলামোফোবিয়ার মাধ্যমে আমার অধিকার কেউ হরণ করতে পারবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের সকল অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে দাওয়া অ্যাসোসিয়েশন এবং ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।